আইন শৃঙ্খলা কিছুটা ভঙ্গুর থাকলেও নির্বাচন আয়োজনে বিএনপি কোনো শঙ্কা দেখছে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটে দাঁড়ালে যাদের জামানত বাজেয়াপ্ত হবার শঙ্কা আছে তারাই নির্বাচন পেছাতে চায়। দেখুন শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক নানা বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন। জানান, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আমি আশাবাদী শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না, এই যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের উপর ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, দল এবং সরকার উভয় পক্ষ থেকেই তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন জানান, পিআর পদ্ধতি নয়, চলমান নিয়মেই নির্বাচন চায় বিএনপি। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, প্রধান উপদেষ্টা আন্তরিক হলেও কিছু উপদেষ্টা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।